এই মাসের 16 তারিখ আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে। এখন চোখের পানি ফেলবেন, এখন কানবেন। আমি জানি না কে কত গুনাহ লয়ে বইছেন। আমার মতো গুনাহগার এই মাঠে কেউ নাই। আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার জন্য আপনি দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন নেককার বানায় আজকে বাসায় পাঠাই দেয়। আমিন। জোরে কোন আমিন। বাজানদে আল্লাহর পয়গম্বর মুসা বসে আছে। আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ এখন কোথায় আছে? মুসা রে, এখন আমার বন্ধু তার বাবা আদমের সাথে কথা বলতাছে। বাজান আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ আমার নবীর সাথে বাবা কথোপকথন হওয়ার মাঝখান দিয়া জিজ্ঞাসা করে ফেলছে, বাবা রে, তোমার উম্মত গুলো কত দামি তুমি জানোনি? ওই যে মানিকগঞ্জ সিঙ্গারের গেলে পাড়া উম্মত গুলা তারা কত দামি জানোনি? আপনি প্রশ্ন করবেন গেলে পাড়ার নাম কি আদম আলাইহিস সালাম জানতেন? আপনি কোরআন থেকে নেবেন, সূরা বাকারার মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে, দুনিয়ায় যত বাড়িঘর হবে, যত কোয়ালিটির বিল্ডিং হবে, যত মানুষের নাম থাকবে, যত বংশের পদবি থাকবে, যতগুলা গ্রাম থাকবে, সব নাম আমার বাবা আদম আলাইহিস সালাম জানতেন। বাদান 3.5 লক্ষের উপরে খালি ধানের নাম জানতেন আদম আলাইহিস সালাম। 3.5 লক্ষের উপরে খালি ধানের নাম। যেই ধান এখনো আপনারা লাগান নাই, হয়ও নাই, হবে আস্তে আস্তে। লিল্লাহে তাকবীর। আজ থেকে 100 বছর আগে ধান ছিল এক প্রকার, আউশ ধান, আমন ধান। কথা কর না কে? এখন হয়েছে প্রায় 20 পদের। ভাই কইতে থাও তুমি। 28, 29 ইরি বড় আউশ আমন ওটা ডাইকে গেছে এখন। কথা কর না কেন? এরপরে মিনিকেট, সিনিকেট, উল্টাকেট। কথা কর না কে? এই নাম আমার বাবা আদম জানতেন। লিল্লাহে তাকবীর। আপনি মরে যাওয়ার 500 বছর পরে আরো কত হাজার প্রকার ধান এই জমিনে বের হবে, এটা আমার বাবা জানতেন। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে যখন মারহাবা, এই গেলে পাড়ার নাম আসবে। এই যে একজন বলে গেছে মাজার ভাই গেলে পাড়ার নাম কেন হলো, এই গেলে পাড়া হবে এটা আমার বাবা জানতেন। এই জন্য আমার বাবা জিজ্ঞেস করতেছে, আদম বাবা, ও বাবা, বাবা তোমার উম্মত গুলো অনেক দামি, তুমি কি জানো তোমার উম্মতের কত দাম? এখন কানবেন। কত দাম জানো আব্বা? কত দাম? তোমার উম্মত গুলা একবার চোখের পানি ফেলে কানবে। আমার 360 বছরের চোখের পানি চাইতে তার 1 ফোঁটা চোখের পানির দাম বেশি। আমি খুশি হইলাম না। একজন নবী কইতাছে আমার নবী রে মুহাম্মদ, তোমার গেলে পাড়ার একটা রিক্সা চালক উম্মত একবার গুনার কথা মনে করে গেলে পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের ওয়াজে বইয়া আর জীবনের সব গুনার কথা মনে করে একবার শুধু চোখের পানি ফেলবে। আমি আদম যে আল্লাহর একটা কথা না শুই না 360 বছর কাঁদছি। আমার 360 বছরের চোখের পানি চাইতে তোমার উম্মতের চোখের পানির দাম বেশি। আমার নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার বাবাই কয় কি, আমার উম্মতের এত দাম আব্বা? হ্যাঁ বাবা। আব্বা তাহলে আমার উম্মতের আর কি বৈশিষ্ট্য আছে? আমি এক একটা বৈশিষ্ট্য বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? 1 নম্বরে বাবা, তোমার উম্মত গুলো জীবনে যত গুনাহ করুক, যদি একবার আল্লাহরে বুঝতে পারে যে আল্লাহ আমার মালিক, সে যদি বুঝতে পারে আমার মরণ আছে, সে যদি বুঝতে পারে যে আমি কবরে যাবো, সে যদি বুঝতে পারে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা তোমার উম্মত যদি একবার বুঝতে পারে যে আমার মরণ আছে, যৌবনকালে ঠিক মতো ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, মাতবাড়ি সর্দারি, মদ ঘুষ সুদ সব খাইছে, কিন্তু মরার 1-2 বছর আগে বুঝে লাইছে আমার কবর যাইতে হবে, আমার আব্বা চলে গেছে, আমি এক গুনার কাজ করবো না। মসজিদে বয়ে বয়ে যদি কোনো একটা দিন চোখের পানি ফেলে, আর চোখের পানি এই নাকের আগায় আসার আগে আমার 300 বছরের চোখের পানি ছেড়ে দামি হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার বাবা,
ওরা জীবনে যত গুনাহ করুক ওর বিবিরে ওর কাছ থেকে সরাবে না। আর আমি একটা কথা আল্লাহ শুনি না, এই জন্য তোমার মা ওই যে হাওয়া, ওই যে কথা কও তোমার মার সাথে, তোমার মারে আমার থেকে আল্লাহ 360 বছর দূরে রাখছে। তোমার মায়ের আমার সাথে এক জায়গায় ফেলায় নাই যে দুইজন আবার কথা কই নাকি। তোমার মায়ের ফেলাইছে সৌদি আরব আর আমারে ফেলাইছে শ্রীলঙ্কায়, প্রায় 15,000 কিলোমিটার দূরে দুইজনে ফেলাইছে। দেখো তোমার উম্মত গুনাহ করবে কিন্তু কোনোদিনও তার বিবিরে আল্লাহ সরাই দিবে না। তাহলে বুঝো তোমার উম্মত এই দিক দিয়েও তোমার আব্বার চাইতে দামি। লাশবার এবার শুনবা বাবা কি আব্বা, এ বাবা তোমার উম্মত গুলা এত দামি হবে, তারা রোজা রেখে যত কিছু আছে, তারা রোজা রেখে যত কিছু আছে তার রোজা ভাঙবে না যদি না খায় আর স্ত্রীর কাছে না যায়। গিবাত শেখায় অনেক কিছু তোমার উম্মত গুলো করবে, অনেক কিছু করবে, তারপর আল্লাহর কাছে ইফতারির সময় ডাক দিলে তার রোজা কবুল হয়ে যাবে। যদি ইফতারিটা হারাম বস্তু না হয়, হালাল বস্তু হয়। এই বাচ্চাগুলো আসলে ডিস্টার্ব। এই আবালটা এক ওঠ, ওই কোনায় যা, এক ওঠ, এই আবালটা ওঠ, ওই যা, হ্যাঁ তুই বা, তুই বা কইতে আইছি এডি, এই ওখানে বা, ওখানে বা, লিল্লাহে তাকবীর। তার সেরা মানুষ তাইরুম থাই, এই ছেলেদের কি সুন্দর ভদ্র, আল্লাহ কবুল করে, জোর করে আমিন। কষ্ট হইতেছে আর 5 মিনিট কথা কম, 5 মিনিট। ও আমি বুঝছি আপনাকে বিড়ির নিশায় ধরছে, শরীর গরম করলে বিড়ি খাইতে যাইতে বোধ না, মাঝে মাঝে চাদর গায়ে দিয়ে বুড়া গুলে যায়, এই যে এমনি টানার লেগা অর্ধেক খাইয়েছে আর অর্ধেক পকেটে লইয়েছে, টানতে যাইতেছে বুড়ে নাই। কথা কন না কেন? অন্তত 2টা ঘন্টা বসে থাকতে পারবেন না, কিসের সাতার মুসলমান আপনি মিয়া? আল্লাহ বলতে পারেন না? লাখ লাখ টাকা দিয়ে ওয়াজের আয়োজন করছে, আপনার কাছে চাইলে না, চাইছে তারা কেন চায় নাই? 2টা চোখের পানি ফেলে তাগুলোকে দোয়া করে যাবেন, তারা কবরে ভালো থাকবে, তার মা বাবা ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এই আশায় আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে কয় নাই যে 10টা টাকা দিয়ে যান। লিল্লাহে তাকবীর। খবরদার এবার আমার দিক তাকাবেন, কোন বুড়া উঠবেন লুঙ্গি টেনে ধরবো, জোরে কোন আমিন। না আমার বাজানটা গেলে কিছু কম না, যুবক গেলে একটা খুলে রাখবো, যা করে খোদা আজকে। রেডি বাবা? তোমার উম্মতের কত দাম জানেন? লাস্টের কথা আমার আব্বা কইতেছে, কিন্তু এই মাসে আমার আব্বাই কইতেছে, আপনার আব্বা আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বাবা তুমি জানো কি আব্বা? তোমার উম্মত গুলা জীবনে সব গুনাহ করবে, সব, কোন পদের গুনাহ নাই সে করে নাই, কিন্তু বাবা মনে রেখো, মরার যদি 5 মিনিট আগেও বুঝে যে হারে আমার মালিক আছে, আমি কি নিয়ে কবরে যাইতেছি, একবার যদি বুঝে যদি একবার খালি তওবা করে, তার তওবা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর আমি একটা আল্লাহর কথা শুনি নাই, 360 বছর আমারে কাঁদাবার পরেও আল্লাহ জিজ্ঞেস করে, আদম তোরে মাফ করছে আমার নবী মুহাম্মাদের কারণে, আর তোমার উম্মতের কারো কারণে মাফ করা লাগবে না, তার তওবার কারণে মাফ হয়ে যাবে। বাসন্দিবার আমার দিকে তাকান, আমার নবী যখন এই কথা শুনছে গো বাবা, আমার নবীর সঙ্গে সঙ্গে বাজান সেজদায় পড়ে পড়ে বলি, আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর, 65 বছর, এত হায়াত পাওয়ার কম পাওয়ার পরেও মালিক আমার উম্মতরে এত ফ্যাসিলিটি দিবা আল্লাহ। আমার বাবা আদম হাওয়ায় হায়াত পাইছে 1000 বছর, তার সন্তান শীষ হাবিল কাবিল হায়াত পাইছে 700 বছর, আমার উম্মত গুলা হায়াত পাবে মাত্র 70 বছর, 60 বছর। আমার উম্মত গুলা যদি অল্প হায়াতের মধ্যে একবার তোমার বন্ধু বানাই একটা সেজদা দিতে পারে, তারপরে জীবনের সব গুনাহ মাফ করে দিবা আল্লাহ, তাহলে আর একটা ওয়াদা আমারে দাও, আমার উম্মত গুলা সহজে যেন জান্নাতে যাইতে পারে এমন একটা মেডিসিন দিবা।
আমার আল্লাহ বলে নবী ওই মেডিসিনটার জন্যই তো আমি আপনারে আমার বাড়িতে বেড়াইতে আনছি। দুনিয়ার কোন নবী আমার আসমানে ডাইকা মেহমান বানাই নাই গো নবী। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير নবী আপনার 70,000 ফেরেশতা পাহারা দিয়া চিফ গেস্ট বানাই আমার বাড়িতে আনছি নবী। আপনি তো জানেন না আপনার কত দাম গো নবী। আমি আপনার আমার বাড়িতে সেজদা দেওয়ার লেগে আনি নাই, আপনার খুশি দিতে আনছি। সেজদা দেশে যে দিবেন ওদের মাথা তোলেন যেরকম মার হাওয়া। আপনার মা হাওয়ার সাথে কথা কোন, এবার তাকান আমার দিকে, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ও মানিকগঞ্জের সিংহের কলিজার টুকরা বাজানরা, আমার বাবা আদমের কথা, তোমার উম্মত যত গুনাহ করুক, একবার যদি বুঝে যে আমার এটা অন্যায় হয়েছে, যদি সে কাইন্দা দেয়, আমি আল্লাহ তার জীবনে কোনো গুনাই রাখবো না। যেই ফ্যাসিলিটি পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় নাই, একমাত্র তোমার উম্মত ছাড়া। মা মা হাওয়ারে বলতেছে আমার নবী, মা আমার উম্মত যখন আপনার আসমান দিয়া তার রুহুটা আসবে,